पहले मैं मुस्लिम थी, अब मैं हिंदू बन गई हूँ और अच्छा लग रहा है सर मेरे को बहुत। हिंदू बन के हिंदू धर्म में मेरे को बहुत अच्छा लग। नमस्कार, आप देख रहे हैं आर समाचार। खबर उत्तर प्रदेश के बिजनौर से है, जहां एक अनोखी और चर्चा रहने वाली पदयात्रा की शुरुआत हुई। यह 2 दिवसीय पदयात्रा गंगा बैराज बिजनौर से प्रारंभ होकर हरिद्वार के प्रसिद्ध हर की पौड़ी तक जाएगी। इस यात्रा का नेतृत्व एक्स मुस्लिम समाज के प्रमुख इमरोज आलम कर रहे हैं, जिनके साथ सैकड़ों की संख्या में एक्स मुस्लिम पुरुष और महिलाएं शामिल रही। आज सुबह गंगा बैराज बिजनौर पर धार्मिक रीति रिवाज और मंत्रोच्चारण के बीच इस पदयात्रा का शुभारंभ किया गया। यात्रा में शामिल लोगों का कहना है कि वे इस्लाम की कुछ कुरीतियों से परेशान होकर सनातन धर्म में वापस लौट आए और अब समाज को जागरूक करने के उद्देश्य से यह यात्रा निकाल रहे हैं। यात्रा দর্শক, আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতবর্ষে কোটি কোটি মুসলমান আজ ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? এই হজরত মোহাম্মদকে, সেটা নিয়ে আজকের বিশেষ খবর। এই হজরত মোহাম্মদ যে একটা পিশাচ, সেটা আমাদের ভবিষ্য পুরাণে উল্লেখিত আছে এবং তিনি যে ধর্মের প্রচার করেছিলেন সেটা হচ্ছে একটা বর্বর ধর্ম, অর্থাৎ ইসলাম কোনো ধর্মই নয়, ইসলাম একটা পৈশাচিক প্রথা, যেটা নিয়ে আজকে গবেষণা চলছে এবং ইসলামের ধর্মগ্রন্থে সেটা প্রমাণ হচ্ছে এবং আমাদের সনাতন ধর্মগ্রন্থে এ সম্বন্ধে অনেক অনেক প্রমাণ আছে, যেটা আজকে এই খবরের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে। এই হজরত মোহাম্মদ আসলে কে? এই হজরত মোহাম্মদ ছিল একটা অসুর, সেটা ভবিষ্য পুরাণে প্রমাণ আছে। সেই পুরাণের প্রমাণগুলি এখন আমি আপনাদেরকে দেখাবো। হজরত মোহাম্মদ পূর্বজন্মে ত্রিপুর নামে একজন দৈত্য ছিলেন। তিনি শিবের হাতে মৃত্যুকে প্রাপ্ত করেছিলেন। পরবর্তীতে তিনি হজরত মোহাম্মদ রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি যে ধর্ম প্রচার করেন সেটা ছিল পৈশাচিক ধর্ম। হজরত মোহাম্মদ কোনো ধর্মগ্রন্থকে মানতেন না, তিনি কোনো সনাতন ধর্মকে মানতেন না। তিনি নিজের মন মর্জি মতো একটা ধর্ম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি ছিলেন পৈশাচিক, অর্থাৎ তার যে ধর্মটা সেটা ছিল পৈশাচিক। এই হজরত মোহাম্মদ একটা পিশাচ, সেটা আমাদের ভবিষ্য পুরাণে উল্লেখিত আছে। এই যে পেজটি ভবিষ্য পুরাণ থেকে নেওয়া হয়েছে, আপনারা পরে দেখবেন। এরপরে আরও অনেক প্রমাণ আমি দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছুই বর্ণনা আছে। ইসলাম ধর্ম পৃথিবী থেকে মুছে যাবে, এটা ম্লেচ্ছ ধর্ম, এটা কোনো ধর্মই নয়। এটা শুয়োর থেকে শুরু করে, গরু থেকে শুরু করে সর্ব ধরনের জীবকে হত্যা করে খায়। অর্থাৎ শুয়োর তো বলে হারাম, কিন্তু অনেক মুসলিম শুয়োরের মশম খায়। তাই এই ইসলাম কোনো ধর্মই নয় যে ধর্মে জীব হত্যার আদেশ দেয়, যে ধর্মে যখনই কোনো তিথি আসে তখনই সেখানে কুরবানি দেয়, অর্থাৎ তারা বলি দেয়। এটা নাকি তাদের আল্লাহ চায়। আল্লাহ যদি সত্যিকারের একজন ভগবান হয় তাহলে ভগবান কেন কুরবানি নেবে? তাই এই ইসলাম পৃথিবী থেকে মুছে যাবে। এরা গরুকে কেটে খেয়ে নেয়, গরু এদের খাদ্য, কিন্তু গরুর দুধ খেয়ে যে বাচ্চা লালন পোষণ হয়, গাই গরুকে এরা মাতা হিসেবে মানে না। এই ম্লেচ্ছ জাতি পৃথিবী থেকে মুছে যাবে, যার কারণে আজ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে এক্স মুসলিম জন্ম নিচ্ছে। কোটি কোটি মুসলিম আজ ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করছে, কারণ তারা মুসলিম ছিলেন না, তারা পূর্বে ছিলেন সনাতনী। তাদেরকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। ইসলাম কোনো ধর্মই নয়, এটা আমি বারবার বলে এসেছি। তো এবারে আমি কিন্তু একটা প্রমাণ দেব, যেটা একদম আমাদের ভবিষ্য পুরাণে উল্লেখিত আছে, যে এই ইসলাম 50 বছরের মধ্যে 50% মুছে যাবে। ভবিষ্য পুরাণ যদি সত্য হয় থাকে তাহলে কথাগুলি সত্য হবে। ইসলাম যে পৃথিবী থেকে শেষ হবে এবং ভারতবর্ষে কোনো ইসলাম থাকবে না, এটা সত্য। যে ইসলামকে নিয়ে আমাদের মমতা ব্যানার্জি তথা অন্যান্য কতকগুলি ভণ্ড পাষণ্ড পাখণ্ডী প্রচার করার চেষ্টা করছে, আসলে তারা জানেই না ইসলাম কোনো ধর্ম নয়। আর এই হজরত মোহাম্মদ কোনো নবী নয়, এটা ছিল একটা দৈত্য, এটা ছিল একটা অসুর। সেই অসুর যে ধর্মটা প্রচার করেন
সেটা হচ্ছে মেলেচ্ছ, সেটা হচ্ছে পৈশাচিক ধর্ম। আসলে যারা সনাতন ধর্ম ত্যাগ করে তাদেরকে ম্লেচ্ছ বলা হয়। আপনারা দেখতে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক্স মুসলিম যাত্রা। এই যে এক্স মুসলিমরা, তারা কিন্তু সনাতন ধর্মের যাগযজ্ঞ অনুষ্ঠান করছেন এবং তারা ইসলামকে ত্যাগ করে আজ সনাতন ধর্মে ফিরে এসেছেন। তারা কেন এসেছেন এটা নিয়ে এই ভিডিওতে স্পষ্ট খবর আপনাকে দেওয়া হবে। মুসলিমরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, কারণ ইসলাম ধর্মের যে কঠোরপন্থী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা কিন্তু সকলকেই ভালো লাগে না। যেমন ধরুন, ইসলামে কর্ম ব্যবস্থা নেই, ইসলামে কর্মের প্রাধান্য দেওয়া হয়নি, একমাত্র আল্লাহকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে আল্লাহকে মানে সেই নাকি স্বর্গে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে, কিন্তু কর্মের মাধ্যমে নয়। তাহলে কর্মের কোনো মহত্বই নেই। আর সনাতন ধর্মের মধ্যে আছে যার যেমন কর্ম তেমন ফল, যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুসারে সেই ফল ভোগ করবে, কিন্তু ইসলামে সেটা নেই। ইসলাম একটা পৈশাচিক ধর্ম, এতে কোনো সন্দেহ নেই। আজকে দেখুন, গঙ্গার ঘাটে এসে এক্স মুসলিমরা আজ গঙ্গা স্নান করছে। এই যে ইমরোজ আলম ভাই, তিনি কিন্তু এক্স মুসলিম যাত্রা তিনি বের করেছেন। তিনি আজ লাখো করোড়ো ইসলামিক ধর্মাবলম্বী লোককে তিনি সনাতনে ফিরে নিয়ে এসে সেই এক্স মুসলিম যাত্রা তিনি করেছেন। আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমান ধর্মের পতন। আসলে আমি অনেক ভিডিওতে বলেছি, ইসলাম কোনো ধর্মই নয়, এটা আসলে একটা পৈশাচিক কর্মকাণ্ড। যেমন গাছের ডালে কতগুলি কাক 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 করে চলে যায়, সেই রকম কিন্তু ইসলামের ওই যে কি বলে, মসজিদে নামাজ পড়া হয়, কাউয়ার মতো কাক কাক করে, তারপর কিন্তু আবার বন্ধ হয়ে যায়। আসলে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সে সম্পর্কে কিন্তু কোরআনে কোনো উল্লেখ নেই। আর এই যে নামাজ এটা যে মন গড়া, সেটা কিন্তু আমরা ওনাদের গ্রন্থ থেকেই প্রমাণ পেয়েছি। আসলে আমি এটা বলতে চাইছি দর্শক, যে আজকে এই যে যারা আমাদের ভারতবর্ষে ইসলাম অর্থাৎ মুসলমান আছেন, তারা কিন্তু আসলে মুসলমানও নন, তারা ইসলামেও নন, তারা ছিলেন সনাতনী। তাদেরকে বাবর, হুমায়ুন, এই যে মুঘল বাদশাহ পাঠান, তারা কিন্তু এসে এখানে সনাতনীদেরকে জবরদস্তি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন। আর যারা আজকে ইসলামকে ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে আসছেন, তারা আসলে ধর্মান্তরিত হচ্ছেন না। তাদের পূর্বজগণ তারা সনাতনী ছিলেন এবং তারা আজ নিজেদের ভুল বুঝতে পেরে সনাতন ধর্মে ফিরে আসছেন। ভারতবর্ষ তথা পৃথিবী থেকে ইসলাম মুছে যাবে, না রবে ইসলাম, না রবে ওই কি বলে মুসলমান। এটা ভবিষ্য পুরাণে উল্লেখ আছে এবং এটা ঘটবে। আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, একটাই ধর্ম রবে, মানব ধর্ম। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম পৃথক কোনো ধর্ম নয়। যতগুলি ধর্মের আজ সৃষ্টি হয়েছে সবগুলি হয়তো পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু সনাতন ধর্ম টিকে থাকবে। সনাতন আদি অনন্ত এবং সনাতনই থাকবে, শাশ্বত চিরন্তন। সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত চিরন্তন। এই ধর্মের না তো কোনোদিন বিনাশ হয়েছে না হবে, কারণ এটি হচ্ছে পরমাত্মার বাণী সমন্বিত ধর্ম। যে পরমাত্মা যে বাক্যগুলি দিয়েছে, যে বেদ পুরাণ রচনা করেছেন, যে 6টি শাস্ত্র রচনা করেছেন, যে সূক্ষ্ম বেদ রচনা করেছেন, সেগুলি কিন্তু পরমাত্মার বাণী। যে পরমাত্মা 6 দিনে এই সৃষ্টি রচনা করেছেন, আর 7ম দিনে তিনি তখৎপর যাকে বিরাজমান হয়েছিলেন, সেই পরমাত্মার বাণী কখনো মিথ্যা হতে পারে না। তাই প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি এক্স মুসলিম যাত্রা, ইসলামের পতন। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সর্ব জায়গাতেই আজকে ইসলামের পতন দেখতে পাচ্ছি। যেমন আজ ইরানে কিন্তু ইসলামের পতন হয়েছে, সেখানে সনাতন ধর্মের সনাতন ধর্ম পুনরুজ্জীবিত হয়েছে এবং সেখানে পূর্বে সূর্য পূজা হতো, সেখানে বায়ুদেবের পূজা হতো, সেখানে আমাদের দেবদেবীর পূজা হতো, পূর্ণ ব্রহ্মের পূজা হতো। সেই ইরানকে জবরদস্তি
জবরদস্তি ইসলামে পরিণত করা হয়েছিল, কিন্তু আজকে সেটা তারা ভুল বুঝে ইসলামকে ত্যাগ করে তারা আবার সেই পুরাতন সনাতন ধর্মে ফিরে আসতে শুরু করেছেন। তো দর্শক, আজকের খবর এটাই ছিল। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সেন্স নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।